আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি কি রান্না করব দেখো, সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দিয়ে দেবো এখানে তো খুবই সুন্দর একটা রান্না হবে, সে করে রাখা রসুন। সবাই সাথে থেকো। আদা দেব না। তো একে একে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিব। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, টমেটো কুচি, কাঁচামরিচ করে দিলাম, কুচি করে রাখা, তো সব কিছু দিয়ে দিলাম। এই মরিচগুলোতে জাল নাই তাই বেশি করে দিচ্ছি। এই যে মরিচগুলো দেখছো একটু ঝাল নেই, বেশি করে দিয়েছি, শুকনো মরিচটা একটু কম দেব। তো সব কিছু দেওয়া শেষ, একে একে এখন অন্য মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে দিব এখন মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ হবে, 2বার দিয়েছি, হাফ চামচ করে 1 চামচ গুঁড়া মরিচ। যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি তাই মরিচের গুঁড়াটা কম দিয়েছি। জিরার গুঁড়া, জিরা ধনিয়া আমি একসাথে গুঁড়া করে নিয়েছি। তো দিয়ে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়া, লবণও দিয়ে দিয়েছি। তো এখন সব মশলাগুলো আমি মেখে নেব ভালো করে কষলে। এই হাতের জন্য তো কষলাইতে পারি না এভাবে, তোমরা খেয়াল করে দেখবা যে কষলানো যাচ্ছে না, জাস্ট একটু নেড়ে চেড়ে দিতেছি। আমার এই হাতে কোনো বোধ নেই। তো ভালো করে মেখে নিব। মরিচ টমেটোগুলো দেখো আস্তে আস্তে রয়ে গেছে, কারণ হাতে বোধ ফেলে শক্তি দিয়ে ভালো করে চটকালে কিন্তু একদম গলে যেত। দিয়ে দেব সরিষার তেল। তো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে কাঁচা সরিষার তেল। তো কাঁচা তেলে দেব, এখানে কোনো আর কোনো তেল দেওয়া হবে না।